দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য, মমতার তোষণ নীতি আর ওই বাছুরটাকে তোলার জন্য তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছিলাম। শুভেন্দু কি বলেছেন বিস্তারিত জানবো। তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। তাকে গদ্দার বলে আক্রমণ করায় ফের একবার একযোগে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার অভিষেকের ওই মন্তব্যের জবাবে তিনি বলেন, অভিষেক আমাকে চিহ্নিত করেনি, টার্গেট করেছিল। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তিনি তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছেন বলে ফের স্পষ্ট করেছেন শুভেন্দুবাবু। এদিন শুভেন্দুবাবু বলেন, মুকুল রায় আর শুভেন্দু অধিকারীকে কবে চিহ্নিত করেছে সালটা আর মাসটা জানান। ও আমাকে চিহ্নিত করেনি, টার্গেট করেছিল কারণ বিনয় মিশ্র, প্রতীক দেওয়ান, সুজয় কৃষ্ণ, কুন্তল, শান্তনুদের নিয়ে যে চুরি শুরু করেছিল আমি তাতে বাধা দিয়েছিলাম। শুভেন্দুর আক্ষেপ, তৃণমূল এরকম ছিল না। 2011 সালের আগে তৃণমূল কংগ্রেস চেয়ে চিনতে পার্টিটা চালাতো। 2014 সালে এসে সাজানো বাগান থেকে প্রবীণ নেতা সোমেন মিত্রকে ঘাড় ধাক্কা মেরে ডায়মন্ড হারবারে 70,000 ভোটে জিতে যে খেলটা শুরু করেছেন উনি। 16 সালের পর থেকে যত দুর্নীতি, যত অডিও ভিডিও সব প্রকাশ্যে এসেছে। প্রায় 3,000 কোটি টাকার মালিক এরকম একটা নাবালক ছেলে চার্টার্ড ফ্লাইটে ঘুরে বেড়ায়। এই বিয়াদব চোরটার জন্য তৃণমূল কংগ্রেসটা ছাড়তে হয়েছে আমাকে। আমি তো 21 বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি আর এই বাছুরটাকে যে তুলেছে এইটার বিরুদ্ধেই তো আমার প্রতিবাদ ছিল। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের মতো গদ্দার নই। আমি প্রথম এদের চিহ্নিত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম। দর্শক, ইতিমধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ খবর, খেলা আবার হবে। 2026-এর খেলা কেমন হবে? দলকে নিয়ম বাতলে দিলেন তৃণমূল সুপ্রিমো। কি এমন বললেন? বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণের পাশাপাশি 2026-এর বিধানসভা ভোটের নতুন ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। 2026-কে সামনে রেখে এবার তৃণমূল সুপ্রিমোর হুঙ্কার, খেলা হবে, খেলা আবার হবে। 2026-এর খেলায় আরও জোরে মারতে হবে। এদিন নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকেই বিস্ফোরক তৃণমূল সুপ্রিমো কার্যত বিজেপির টাইমলাইন বলে দিলেন। মমতার কথায়, বাংলার মা মাটি মানুষ 2024 সালে আমাদের রায় দিয়েছে। 29 আসন আমরা পেয়েছি, কারচুপি করে 5 আসনে হারানো হয়েছে, না হলে আমরা 34 আসন পেতাম। রাজ্যসভা মিলিয়ে আমাদের 42 সাংসদ আছে। আমাদের মহিলা প্রতিনিধি সবচেয়ে বেশি, তারা 2 সভায় রয়্যাল বেঙ্গল টাইগারের মতো কাজ করে। বিধানসভা ভোটের প্রচারের সময় নষ্ট না করে 11 মাসের অপেক্ষা ধরেই নির্বাচনী ময়দানে তৃণমূল কংগ্রেস। সাংগঠনিক ক্ষেত্রে দলের নেতা নেত্রীদের ভূমিকা কী হবে? এদিনের মহাসভা থেকে তা স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা শানালেন বিজেপির বিরুদ্ধে বিশাল টোপ। তো দর্শক, শুভেন্দু দল ছাড়া নিয়ে যে মন্তব্য করলেন এ নিয়ে আপনাদের মতামত কি, এবং 2026-এ তৃণমূলের জোর কতটা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়।